34 নম্বর যে বেদাতটা, সেটা হলো একজন আরেকজনকে খেলাফত দেওয়া। এটাও বেদাত। একজন আরেকজনকে খেলাফত দেওয়া, যে অমুক অমুকের খলিফা, এই হুজুর ওই হুজুরের খলিফা, এই হুজুরের অমুক বুজুর্গ খেলাফত দিচ্ছেন। এখন যিনি খেলাফত দিচ্ছেন উনি খেলাফত পাইল কোথায়? এই খেলাফত কে দিয়ে গেছেন? উনি আবার আরেকজনের ওদে। আগে তো নিজের কাছে থাকতে হবে, নিজ থাকলে না আমি আরেকজনকে দিব। আমি পাইলাম কোথায় খেলাফতটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাউকে এরকম দায়িত্ব দিয়ে গেছেন যে আমার পরে তোমারে খেলাফত দিয়ে গেলাম, তুমি তারপরে দিও, তুমি তারপরে দিও, এইভাবে বলে গেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি তোমারে খলিফা বানাই গেলাম, তারপরে তুমি 100 জনের খলিফা বানাইবা, তোমার পরে 200 জনের দিবে, এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তাহলে বোঝা গেল যে মানে এইভাবে একজন আরেকজনকে খেলাফত দেওয়ার অধিকার ইসলামে কাউকে দেওয়া হয় নাই। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাউকে রাষ্ট্রীয় খেলাফতের দায়িত্ব দিয়ে যান নাই। বরকতের খেলাফত তো পরের কথা, যেটা শরিয়া সম্মত খেলাফত, ইসলামী রাষ্ট্রের যিনি আমিরুল মুমিনিন হবেন, যিনি খলিফাতুল মুসলিমিন হবেন, সেই খেলাফতটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে দিয়ে যান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে সাহাবীরা নির্ধারণ করছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন বানিয়েছেন। তারপরে এইভাবে যেই খলিফার সিস্টেমটা ছিল খোলাফায়ে রাশিদিন, এটা হলো রাষ্ট্রীয় খেলাফত, এবং এক রাষ্ট্রে একজন খলিফা। এক রাষ্ট্রে, পুরা ইসলামী রাষ্ট্রে খলিফা আবু বকরের যুগে আবু বকর ছাড়া আর কেউ খলিফা ছিল? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম খেলাফত দিতেন তো আরো 1000 সাহাবীরে দিতেন। 1000-এর কথা আমি আল্লাহ রাসূলের খলিফা, জানো আমি আল্লাহ রাসূলের খলিফা, আল্লাহ রাসূল আমারে খেলাফতনামা লিখে দিয়েছেন। আবার যদি সাহাবায়ে কেরাম দেওয়া শুরু করতেন তো তাবেঈনেরা এসে বলতেন দেখো আমাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফত দিছে, দেখো আমাকে ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত দিছে, দেখো আমাকে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত দিছে। তাহলে বোঝা যায় এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন সাহাবী, তাবেঈন একজন আরেকজনকে কোনোদিন খেলাফতের সিস্টেম চালু করেন নাই। পরবর্তীতে এসে এই বরকতের এই খেলাফত এইটা চালু হয়। এর সাথে সাথে খেলাফত দেওয়ার পরে আবার একজন মানুষকে ঘোষণা দেওয়া হচ্ছে ফিরে কামেল। এই কামালিয়াতের ধারণা এটা আরেকটা বেদাতি ধারণা। একজন মানুষ যত ইবাদত বন্দেগী করুক, যাই করুক, কোনোদিন কামেল হইতে পারে না। কামেল মানে পরিপূর্ণ। মানুষ পরিপূর্ণ হয় কেমনে? একজন মানুষের গুনাহ নাই, এরকম মানুষ আপনি কাকে পাইবেন? এরকম মানুষ আছে বাংলাদেশে? আরে একটা দুইটা না, কত শত শত গুনার মধ্যে আমরা সবাই ডুবে আছি। সবার গুনাহ আছে, গুনাহ নাই বা এলেমে পরিপূর্ণ হয়ে গেছে এরকম আলেম আছে? পৃথিবীতে নেই। আমলে পরিপূর্ণ হয়ে গেছে, তাহলে উনি কামেল হইল কেমনে? কামেল মানে পরিপূর্ণ। উনি যে পরিপূর্ণ হইল এটা আপনি জানলেন কেমনে? কে জানাই দিল? তাহলে একজন মানুষকে কামেল ঘোষণা দেওয়া, এই ধারণাটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীরে বলেন নাই তুমি কামেল হয়ে গেছো, কোন তাবেঈকে বলেন নাই তুমি কামেল হয়ে গেছো। একজন সাহাবী মারা গেছেন, এক মহিলা সাহাবী এসে বলতেছে আরে এক জান্নাতি মানুষ মারা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি নবী হয়ে জানি না সে জান্নাতি না জাহান্নামী, তুমি কেমনে জানলে যে সে জান্নাতি? সাহাবায়ে কেরাম এর পর থেকে কোনোদিন কোনো সাহাবী মারা গেলে জান্নাতীও বলতেন না, অন্য কিছুও বলতেন না। তাহলে আমি কেমনে জানলাম যে উনি কামেল? তারপরে আবার কামেল ঘোষণা দিয়ে মানুষের থেকে বায়াত নেওয়া হচ্ছে। এই বায়াত গ্রহণ করা, বায়াত শুধু দুটি ক্ষেত্রে ইসলামে বায়াত গ্রহণ করা বৈধ। একটি হলো ইসলামী রাষ্ট্রের যিনি খলিফাতুল মুসলিমিন হবেন তিনি জনগণ থেকে বায়াত নেবেন যে আমি যতক্ষণ কোরআন সুন্নাহর নির্দেশ দিব, কোরআন সুন্নাহ অনুযায়ী তোমাদেরকে পরিচালনা করব, ততক্ষণ তোমরা আমার আনুগত্য করবে। যখন কোরআন সুন্নাহর বাইরে চলে যাব তখন তোমরা আমার আনুগত্য করবে না। এই ভিত্তিতে বায়াত নিবে। এটা কিয়ামত পর্যন্ত এই বায়াত অব্যাহত থাকবে। আরেকটা বায়াত হলো শরিয়া সম্মত জিহাদের ময়দানে বায়াত। জিহাদের যিনি আমির থাকবেন তিনি বায়াত নেবেন যে আমরা যখন শত্রুর মোকাবেলায়, কুফফারদের মোকাবেলায় যখন জিহাদের ময়দানে থাকব তখন আমিরের আনুগত্য করতে হবে, কারণ আনুগত্য না করলে তো বিশৃঙ্খলা দেখা দিবে, জিহাদে হবে না। এই দুটি বায়াত নেওয়া শরিয়া সম্মত। এর বাহিরে আর কোনো বায়াত কারোর জন্য নেওয়া শরীয়তে জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধরনের বায়াত নিতেন।
এই দুই ধরনের আরেকটা বায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন, সেটা বরকতের বায়াত। একটু আগে আমরা বলছি এই বরকতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে কোন সাহাবী বরকতের বায়াত নিয়েছেন এই মর্মে কোনো হাদিস বর্ণিত হয় নাই। মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের খেলাফতের বায়াত নিয়েছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া ওই রাষ্ট্রের মধ্যে আর কেউ মানুষের কাছ থেকে বরকতের বায়াত নিছেন এরকম কোন নজির সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে ছিল না। এজন্য এই পদ্ধতির যে বায়াত, এই বায়াতটাও শরীয়তের দৃষ্টিতে বেদাত। এটাকে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এইভাবে বলছেন যে হাযা মিন আমালে বাদিস সুফিয়্যা ওয়া হাযা লা আসলা লাহু ফিশ শারঈ। শরীয়তে এটার কোনো ভিত্তি নাই। বাল হাযা মিনাল খুরাফাত, এটা হলো একটা খারাপ জিনিস যেটা পরবর্তীতে আবিষ্কার করা হয়েছে। জাআলু খালিফাতান ওয়া জাআলু ইবনাহু ইয়াকুমু মাকামাহু। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন তারা একজনকে খলিফা বানায়, আবার ওই খলিফা তার ছেলেকে তার কায়েম মুকাম, তার বদ্দিনিসীন বানায়, তার দরবারে স্থলাভিষিক্ত বানায়। এইভাবে একজন আরেকজনকে খেলাফতের যে সিস্টেম চালু করেছে, কুল্লু হাযা লা আসলা লাহু, এই পদ্ধতির কোনো ভিত্তি, কোনো দলিল প্রমাণ নাই। এমনকি ওই কামেল ঘোষণা দিয়ে বায়াত নিয়ে তার জন্য হাদিয়া নেওয়া শুরু করে, মান্নত নেওয়া শুরু করে, এবং এর মধ্যে বরকত আছে, এবং ওই হুজুরের বরকত তত বেশি যেই হুজুর তত বড় বুজুর্গের খলিফা। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন আন্নাহু খালিফাতু শাইখুল ফুলানি, যে অমুক শাইখের খলিফা। মানে জানো যে আমাদের মসজিদে আজকে যে হুজুর আসছে উনি কিন্তু অমুক বড় বুজুর্গের খলিফা, মানে তার বুজুর্গিটা অনেক বড়, যেহেতু এত বড় হুজুর তার খেলাফত দিছে। এই কথা বিশ্বাস করে মানুষ তখন ধরেন দলে দলে আসতে থাকে। এই যে অমুক হুজুরের খলিফার কারণে তার বুজুর্গি বেশি, এই ধারণাটা হাজিহি বাতিলা। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন এই ধারণাটাই বাতিল ধারণা। হাজিহি উমুরুন মুনকারা ওয়া ওয়াসিলাতুন লিশশিরকে, এটা একটা মুনকার উমুর, এটা শিরকের দরজা খুলে দেয়, শিরকের উসিলা রাস্তা খুলে দেয়। এরপরে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস উল্লেখ করেছেন, যখন আয়াত নাজিল হলো যে ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, যে আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করেন, সূরা শুআরা 214 নম্বর আয়াত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয় স্বজন সবাইকে ডাকলেন, ডেকে ডেকে সবাইকে বললেন ইয়া মাশারা কুরাইশ আনকিযু আনফুসাকুম মিনান নার, হে কুরাইশ সম্প্রদায় তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আমি তোমাদের জন্য আল্লাহর কাছ থেকে কিছুই করে দিতে পারবো না। অর্থাৎ তোমাদেরকে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে না বাঁচাইলে, ঈমান না আনলে তোমাদেরকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো না। ঠিক এইভাবে সব আত্মীয় স্বজনকে ডেকে ডেকে বলছেন, এমনকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছেন ইয়া ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার, হে ফাতেমা তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আমিও আল্লাহর কাছ থেকে তোমার জন্য কিছুই করার মালিক নই। আল্লাহ আমাকে শাফাআতের অনুমতি দিবেন, কিন্তু সেই শাফাআত কার জন্য করব এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিবেন। এটা আমার ইচ্ছা মতো না যে এটা আমার মেয়ে, এটা আমার ছেলে, এটা আমার ভাই, এটা খালাতো ভাই, এটা মামাতো ভাই, এটা আমার মুরিদ, এদের জন্য আমি শাফাআত করি, এটা নিজের ইচ্ছা মতো না। কার কার জন্য আমি করব সেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিবেন। তাহলে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে, আত্মীয় স্বজনকে এইভাবে নসিহত করতেছেন, এইভাবে বলতেছেন, সেখানে অন্য কেউ এরকম নিশ্চয়তা গ্যারান্টি দিয়ে যে আমার হাত ধরো, আমার খেলাফত দেওয়া হলো, আমি কামেল হয়ে গেছি, আমার কাছে বায়াত নাও, পাগড়ি ধরো, আমার হাত ধরো, আমার এটা ধরো, এই জাতীয় ঘোষণা দেওয়ার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দেন নাই। এই জন্য দেখবেন পুরা আরব দুনিয়াতে ঘুরে ঘুরে দেখবেন কোনো জায়গায় এরকম পাগড়ি ধরি বায়াত দেখছেন, কোনোদিন শুনছেন? তারপরে সেখানে আপনার কোনো ধরনের এরকম বায়াত, তারপরে মুরিদ বানানো, এই সিস্টেমগুলো সেখানে দেখছেন? কারণ কি? কারণ হলো যে তারা আল্লাহর দ্বীনকে বুঝেছে যে এই পদ্ধতিগুলো, এই সিস্টেমগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বহির্ভূত, এগুলো মিনাল বিদআহ। আচ্ছা, এরপরে আসি আমরা ফতোয়া আল-লাজনা আদ-দায়মা, যেটা পৃথিবীর মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় একটা ফতোয়া, ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটি
যেটা সৌদি আরবের সবচেয়ে বড় মুফতিরা সারা দুনিয়ার এই কমিটির সদস্য। তাদের কাছে একটা প্রশ্ন আসছে এরকম যে আমাদের দেশে এরকম কিছু কিছু শায়েখ আছে যারা এরকম বায়াত নেয়, তারা নিজেদেরকে মুরব্বী শায়েখ এবং তারা নিজেদেরকে কামেল বলে দাবি করে, তো আমরা কি তাদের বায়াত নিব বা তাদের কাছে আমরা এই কাজগুলো করব? তখন তারা বলছেন যে এগুলো করা কোনো অবস্থায় যাবে না, লিআন্নাহু বেদা তাজতানিবু, এগুলো বেদাত, এগুলো থেকে মুসলিম উম্মাহকে সবসময় দূরে থাকতে হবে।